এটা একটা পুঞ্জীভূত সমস্যা। স্যার, কেউ কেউ বলেন যে এটা নাকি নির্দিষ্ট কোনো ব্যক্তির স্বেচ্ছাচারিতার ফসল, আপনার কি মনে হয়? আমি পুরানো ইতিহাসে যেতে চাচ্ছি, সামনের দিকে তাকাতে চাচ্ছি। এটা পুঞ্জীভূত সমস্যা এবং এটি একটি অদূরদর্শী সিদ্ধান্ত, পরিষ্কার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো অদূরদর্শী সিদ্ধান্ত ছিল এবং এটা ব্যক্তি কিংবা সংস্থান প্রতিষ্ঠান ওদিকে যদি আমি নাও যাই, এবং এই চাপ বহন করার মতো অবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে নেই। এগুলো জাতীয় প্রতিষ্ঠান, এই 7টি কলেজ কোনো সাধারণ প্রতিষ্ঠান না। এদের জাতীয় পর্যায়ে অবদান আছে, তাদের ঐতিহ্য আছে, অবদান আছে। অতএব তাদের স্বার্থ রক্ষা করতে হবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সর্বোচ্চ এবং সবচাইতে মর্যাদাপূর্ণ একটি জাতীয় প্রতিষ্ঠান, তার মর্যাদা আমাকে রক্ষা করতে হবে। আমাদের ছাত্ররা এবং 7 কলেজের ছাত্ররা তারা কেউই একসাথে থাকার ব্যাপারটা নিয়ে আর একমত না। অতএব এই পৃথকীকরণ এটা একটা ন্যাচারাল সিদ্ধান্ত, এখন এটা আমাদেরকে করতেই হবে, করতেই হতোই। আমরা যেটা চাচ্ছি সেটাকে কত সম্মানজনক করা যায় উভয় তরফের জন্য, এবং যেন আমাদের 7 কলেজের ছাত্ররা ক্ষতিগ্রস্ত না হয়। আর তাদের প্রতি আমার দায় আছে, তারাও ক্ষতিগ্রস্ত হবে না, আমার ছাত্ররাও সাফার করবে না। সম্মানজনকভাবে আমরা পৃথকীকরণের সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্ত আমরা লিখিতভাবেই আমাদের সরকারকে আমরা নভেম্বর মাসেই জানিয়েছিলাম যে আগামী বছর থেকে আমরা এটা করতে পারবো না। আগামী বছরে আমরা নতুন ভর্তি দায়িত্ব আর আমরা নেব না, কিন্তু আমাদের যারা আছে তাদেরকে আমরা কোনোদিনই হঠাৎ করে পানিতে ফেলে দেব না। অতএব তাদের জন্য যে দায়িত্বশীল আচরণ করা সেটা আমরা করব, এবং সরকারকে আমরা সব রকম সহযোগিতা করব। সরকার যে সিদ্ধান্ত নেবে এই 7 কলেজ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আমরা পূর্ণ সহযোগিতা করব। ইউজিসিকে করব, সরকারকে করব।